নিবানি মোর খোঁজ খবর আমি কুঞ্চনে বান্ধিব রে। কাজেই আলোচনা এখানে এখন ইতি টানতেছি। আল্লাহ চাইতো আবারও সামনে সপ্তাহে দেখা। 1 আগস্ট বুধবার দিন দরদি মোরশেদ আমার ওফাদ গ্রহণ করে উহানি হয়েছিল আগামী 1 এবং 2 আগস্টে তিনার ওফাদের অনুষ্ঠানে দয়া করে আসবেন আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور على نور الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع كسامه صلوا عليه وآله। কিছুক্ষণ আলোচনা করা হলো তালিম তারবিয়াতের অনুষ্ঠানে। এসব অবধি যেগুলো আমাদের আমল অজীবে ছিল সেগুলো আদায় করে কিছুক্ষণ আলোচনা করলাম সমাজের প্রেক্ষাপট এবং এখন যে পরবটা সামনে এসে গেছে সেটা হলো মুহররম মাস। আমাদের মহান নেতা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম সরাসরি তাকে অ্যাটাক করে তাকে শহীদ করা হয়েছে। যুদ্ধ করতে গেলেও আগে সিটি দিয়ে যুদ্ধ মানে করা দিন তারিখ ঠিক করা হয়, কিন্তু সেটাও তিনাকে করা হয়নি। তিনাকে এমন ভাবে মানে শহীদ করা হয়েছে, এমন ভাবে এত কষ্ট দিয়ে। তিনার দিন স্মরণে কিছু আলোচনা দেখলাম, ওটা মাসি হবে আলোচনা আল্লাহ হয়। আশিক রাসূল যারা তাদের দরবারে এবং আশিক রাসূল যেগুলো আছে মসজিদে ইমাম আছে তারাও তার জীবনী সম্বন্ধে আলোচনা করবে এবং মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্দাকাটি করবে। আর যারা বেঈমান তারা ওদিকে তাকাবেও না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। আলোচনা যা করলাম যদি কারো মনে কষ্ট লাগে, কষ্ট লাগলে আমার করার কিছু নাই, কিন্তু কথাগুলো হকের দিকে আসতে হবে, ফিরতে হবে। আল্লাহ সকলকে হকের দিকে কবুল করুক, আমিন। কারণ নবী রাসূল থেকে শুরু করে এ পর্যন্ত কেউ নামাজ কাজা করেনি। নামাজ একবার কাজা করলে একবার কবিরা গুনাহ হবে। সেই একবার কবিরা গুনাহ কতদিনে যে তওবা করে আল্লাহ মাফ করবে সেই গ্যারান্টি কিন্তু দেয়নি। আর রহরহ যারা কাজা করে ঘুরে বেড়াবে তাহলে তারা কে? একটু মাথার মধ্যে বেন খাটাতে হবে। একটা ভুল শয়তান করেছিল। কয়টা ভুল? একটা হুকুম অমান্য করেছিল শয়তান। মোনাজাতের আগে তুই একটি কথা, একটা হুকুম অমান্য করলো আল্লাহর। সেই হুকুমটা কি? সেজদা দেয়নি। সেই কারণে সেজদা না দিয়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ কেন? সেজদা না দেওয়ার কারণে তো আজাজিল হলো ওই। তাহলে তুমি যে করছো, হয়তো কেউ অনেকে কয় যে সব জায়গায় তো শয়তান সেজদা দিছে এই জন্য আমরা সেজদা দেই না। তাহলে তোর আর শয়তানের মধ্যে পার্থক্য হলো কি? শয়তানও তো সেজদা না দেওয়ার জন্য শয়তান হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেজদা দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত সে ফেরেশতার সর্দার ছিল এবং ইমানদার ছিল। আর যখন সেজদা দিল না তখন শয়তান হলো। ঠিক না বেটি? তাহলে এখন যারা সেজদা না দিয়া করছে যে শয়তান সব জায়গায় সেজদা দিছে, আমরা কোটে সেজদা দেবো, তাই আমরা সেজদা দেই না। এটা কি আজাজিলের বড় ভাই না ছোট ভাই?
নিঃসন্দেহে বড় ভাই বিবেকের কান দিয়ে শুনে কলবের মধ্যে চিন্তা ভাবনা করে রায় নিজেরা আনার চেষ্টা করো, রায় আসা যাবে যে এই হুজুর যেটা বললো এটা ঠিক না ব্যাঠিক। সেজদা দিল না দেওয়ার কারণে হলো 9 লক্ষ বছর সেজদা দিল, তখন ছিল ইমানদার। আর যখন সেজদা দিল না তখন সে হলো বেঈমান। তাহলে এইরকম কত সেজদা তোরা কাজা করলো, করে আবার ইমানদার কেমন করে থাকিস? সেজদা দেওয়ার একটা সময় আল্লাহ বান্দা দিছে না দেয়নি? 5 ওয়াক্ত আজান দিয়ে আল্লাহ ডাক দিচ্ছে, কানের টেরার মধ্যে ঢুকাচ্ছে আজানের বাণী, ঢুকা দিয়ে করছে আয় এদিকে, কোন দিকে? নামাজের দিকে। নামাজেই তোর কল্যাণ হবে, নামাজ ছাড়া তোর গজব হবে। নাউজুবিল্লাহ। আর গজবে তুই ধ্বংস হয়ে যাবো, তোর কোনো নেক আমল থাকবে না, তুই যা কামাই করবি সেটাও হারাম হারাম হারাম। নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা যেগুলো রোজগার করে সেগুলোও হারাম। নাউজুবিল্লাহ। আল্লাহ কানের টেরার মধ্যে ঢুকে দিচ্ছে ডাইরেক্ট অ্যাকশন দিয়া। হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, নামাজেই তোমার কল্যাণ হবে। করছে কে? না ওই মৌলবি গুলো, মরিদের মৌলবি কোছে মজ্জিম, যাক বেতন দেওয়া হয় 3000 বা 4000, ওই বেতন খেয়ে দেয়, ওই করছে। ওটা না আল্লাহর কথা? ওটা ওই খেসে খেয়ে যদি নাফরমানি করে সেটার হিসাব মুই দিবে, কিন্তু বাণীটা যেটা বের হচ্ছে ওটা কার? আল্লাহর। আল্লাহ তাকে বেটা, আর তুই কোন দিকে ফতুয়া মারিস? পিটুন হবে তোমাদের যারা এগুলো ফতুয়ার মধ্যে আছে। আর যারা ওই যে আজানের জবাব দিয়ে নামাজের জন্য রেডি হচ্ছে, মুমিনদের জন্য জায়গা শর্ত নয়, মুমিনদের জন্য পাক পবিত্র শর্ত, কলব যেন পরিষ্কার হয়। তারপরে তোমরা রুকু সেজদা চালাতে থাকো আর কলব পরিষ্কার করার চেষ্টা চালাও। সেটা তোমার মাঠতে হবে, মসজিদে হবে, ঘাটতে হবে, দাঁড়িতে হবে, পানির উপরে হবে, নৌকার উপরে হবে, গাড়ি রানিং অবস্থায় মাথা যেদিকে সেদিকে কিবলা নির্ধারণ করে নামাজ আদায় করা যাবে। মারহাবা কর। খালি কুমিনের বুঝের মধ্যে ভুলের কারণে কুমিনেরা ধরা খাচ্ছে বিভিন্ন জায়গায়। আল্লাহ যেন সঠিক বুঝদান করে। আমিন কন। কথা কোনটা কি সৎ? আব্বা সৎ সৎ লয় তো, ওই জন্য করছে কথা খালি ব্যাগাটেরা কয়, কথা খালি ব্যাগাটেরা কয়, ওই জন্যই করছে। তেললে কথা তো সৎ লয়, কামের দিকে ডাকলে সৎ লয়। আর যদি কয়া হয় সিপি খুলে আরো দুটো মারো, তাহলে কোনো অসুবিধা নেই। আর যে করছে ওদিকে মারলে কিন্তু বাম দিকে যাবো, খবরদার ডান দিকে আয়। তাহলে ডান দিকে যাওয়া করছে কি ব্যাগে কথা করছে না, ভালো করছে। ডান দিকে গেলে যে বিপদ বেঁচে যাবে সেটা একবার ওই ভাবছে না। এই জন্য বলি, নিজের ভালো যদি তুমি নিজে না চাও, তোমার কেউ ভালো চাওয়ার এই পৃথিবীর বুকেও নেই, ওই পৃথিবীতে নেই, যেটা উহানি পৃথিবী সেখানেও নেই। নিজের ভালো নিজেকে সর্বপ্রথম আগে চাইতে হবে, তারপরে ভালো করার জন্য অনেক মাধ্যম আছে। সিস্টেম অনুযায়ী তুমি একসময় ভালো হয়ে যাবে। চোখটা বন্ধ করো, জ্ঞানী লোক ইশারাতে টুকটাক বুঝবে। আর কাদা গো কিয়ামত পর্যন্ত হ্যাঁ যদি তার আমি যদি বুঝাতেই থাকি কোনোদিনও বুঝবে না। যখন কথা শেষ হয়ে যাবে তখন কবে যে হ্যাঁ হলো 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 ইনকা, এই যে এইভাবে আসছে, এটা এটা কয়ে আমি সরে চলে যাবে। এটা হলো কাফের, কাফের কথা ওইরকম হবে। কাজে ইমানদার হো বাবা। মুরিদ একটা পবিত্র শব্দ। মুরিদ হওয়া মানে বিক্রি হওয়া। আর বিক্রি যে হলিন, পীরের আদবের মধ্যে চলবেন না বেদবি করবেন। এই যা কিছু বললাম এগুলো অর্জন করতে গেলে তোমাকে সর্বপ্রথম আগে তোমার রাহাবারকে খুশি করতে হবে। ওট টুম্বা ভেড়া যা আছে, মাছ মাংস, তারপরে গাড়ি গাড়ি সব নিয়ে এসে পীরের কাছে জমা দেওয়া লাগবে। দিলে গে পীর খুশি হলে গে তোমার কাম হবে, না হলে কাম হবে না। কারণ কবর থেকে বাঁচতে গেলে খুশি করা লাগবে, তবে রাস্তা দেখাতে পারবে। ও তো আবার টাকা ছাড়া লড়তে পারে না, খালি টাকা চায়। টাকা ছাড়া লড়তে পারে, পীরের কাছে গেলে খালি টাকা চায়। এরকম 2-1 কয় না করা লয়। এটার জন্য ওর আজাব হবে 2 দিন পর। কারণ আমি কারো কাছে টাকা ওইভাবে চাই না। টাকা আমাকে চালাবে কেন? ফকির নাকি রে? ফকির। এই যে প্রতি সপ্তাহে যে আয়োজন করা হয়, এই আয়োজন আজকে নতুন চলিচ্ছে না? প্রতি সপ্তাহে
কয় টাকা দিলি না আজকে, যে আজকের খরচটা বাবজান আমি দিনু, এরকম তো কোনো নিয়ত কাগজ দেখলাম না এখনো পর্যন্ত করা, যে আজকের খরচটা আমার রোজগার ভালোই হয়েছিল বাবজান আমি দেই। যা পাচ্ছেন সব যার মনে দেয় জুমেলিয়া যায় ঘর দাঁড়িয়ে এটা ওটা করার ধান্দালে ব্যস্ত আছেন, মানে পিটন করা কাম দিলে সেলে করালে ব্যস্ত আছেন। পিটন তো খাবেন নিশ্চিত, এটাও তো সৎ লয়, যা কয় সবই সৎ লয়। কি বিপদে পড়লাম, আর সামনে সপ্তাহে আসবো না আর। এরকমই তো যারা আসিচ্ছে না তারা তো এরকমই কয়, কয়ে তো আর আসে না। তাতে আমার কাছে কোনো দুঃখ নেই, কারণ আমার কোনো ঠেকা নেই। এতদিন বলে আসলাম তোমাকে জ্ঞানের জন্য, যাতে তোমাকে মধ্যে একটু যেন কম বেশি না হয়, এই জন্য আমারটা বাদ দিয়ে রাখছিলাম। এখন আমারটাও যোগ করা আছে, আমাদের কোনো ঠেকা নেই। এতদিন কইছি গার্জেনকে কোনো ঠেকা নাই, ওটি মারফত লাগাই দিছিলাম, বুঝে না কানার দল, এই জন্য ভাঙ্গা দিলাম। আমার কোনো ঠেকা নাই, ঠেকা তোমার। তোমার কলব অপবিত্র, তোমার বিভিন্ন বিপদ আপদ, তোমার অভাব, তোমার দুঃখ, তোমার বেদনা যা আছে সব লিয়ে পীরের কাছে আলছি, এখন আস্তে আস্তে মুক্ত হবে। মারামারি করলেও কাম হবার লয়, কাজে বুঝে সুঝে চলবেন, আদবের সাথে চলবেন। বেদবি করলে পিটন নিশ্চিত। এটা কিন্তু পীরের দরবার, গাঁজাখোরের দরবার লয়, জয় বাবা সিটারি শুরু ওটারও দরবার লয়। এটা হলো হক্কানি আল্লাহর ওলি মুর্শিদের দরবার। আমি এখানে গোলামি করতেছি, খেদমত করিচ্ছি, আমার মুর্শিদের দরবারে আমি খেদমত করিচ্ছি। মারহাবাগন। তোমরা কেন কার কাছে আলছেন আল্লাহ ভালো জানে, কিন্তু আমি আমার মুর্শিদের দরবারে খেদমত করিচ্ছি। তোমরা যদি এখন তোমার মুর্শিদের দরবারে আলছেন না কার দরবারে আলছেন, সেটা তোমাকে মনের অভ্যন্তরীণ ব্যাপার, বুঝতে পারেন। যদি মুর্শিদের দরবারে আসা থাকেন, তাহলে মুর্শিদের সাথে বেদবি করলে কি দশা হবে, আর আদবের সাথে চললে কি শান্তি হবে, সেদিকে চিন্তা করো। অনেকেরই কিন্তু বেদবি হচ্ছে, এজন্য কিন্তু অনেক কাটা চলে গেল। বছর খানিক আগে ঘোষণা দিছিলাম যে পুরাতনের মধ্যে কিছু কাটা যাবে। কিসের জন্য? এদের উপর আল্লাহর ফয়সালা আছে, এরা কিছুদিনের জন্য হারা যাবে। গেছে না যায়নি? হ্যাঁ, কিছুদিন আগে, আবার মাস 2 আগে বলেছি, কয়েকজনের উপর আল্লাহর গজব পড়েছে, পালা পড়ছে। তাই তাদের সংসার, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিভিন্ন আসবাবপত্র সব জায়গায় আগুন লাগছে। কিরে দেখতে পাচ্ছে আগুন লেগে গেছে, চতুর্দিকে আগুন দেখতে পাচ্ছে। এই আগুন যাই দেখে পাচ্ছে, তাই বন্ধ করে পারে না? পারে না? বন্ধ করে পারে কিনা একজন টেকালি আসে আগুন বন্ধ করে দিছি। আমি নিজে বলিনি, আমি বললে আবার দোষ হবে। এই জন্য যাই আগুনটা আসে আমার সাথে ভর করে নিবেলো, তা কি করছি তাক জিজ্ঞেস করো, তাই কক তুমি কি অপরাধ করেছিস, সেই অপরাধে আগুন জ্বলতেছে কেন? আমি করলে তো রাগ ধরে অনেক, আমাকে খালি ইনকা করে, আমাকে খালি দোষ ধরে। তাহলে এবার গার্জেন নিজে করছে, আমারও গার্জেন যায় তাই করছে, ওটা শোন কি কয়। তোমাকে ভুল হচ্ছে, বেদবি হচ্ছে, আদবের সাথে চলো। যার কারণে গজব হচ্ছে, গজব আল্লাহর তরফ থেকে আলছে। এরকম 2-4 জনের উপর কিন্তু আলছে, এদেরকে বের হয়ে যাওয়ার কথা বলিনি, এদের উপর গজব আলছে বলেছি। আর গজব যদি বন্ধ না করা হয়, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া হয়, তাহলে কিন্তু এই গজবে ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাবে, নিশ্চিন্তে ধ্বংস হয়ে যাবে, ধীরে ধীরে একদম ধ্বংস হয়ে যখন ফুরে যাবে সব, তখন চাটি বাটি সব গোল হয়ে যাবে। যখন একবার মনে করেন যে সব বিছানার পরিচ্ছে, কেউ কেউ হয়তো ব্যবসা বাণিজ্য চাটি বাটি গোল হয়ে কোন দিকে পালাচ্ছে হুঁশ পাচ্ছে না, ধরতে ছেড়া দেমা কান্দা বেছে ইনকে অবস্থা হবে কিন্তু অনেকের। তারপর যারকে জীবনের উপর আগুন দেখতে পাচ্ছি আমি, আর সেই জাকের গুলো চলতে, তাদের জীবন চলতে তারাও বুঝতে পারছে আগুন আসলে আলছে কিনা। তাদের জীবনের মধ্যে অশান্তি ছাড়া শান্তি বলে কিচ্ছু নেই, সেটা অশান্তি হচ্ছে, খালি ধাউ পাও অশান্তি, এগুলা হয়ে যাচ্ছে তার জীবনত। আমার কোনো ঠেকা নাই, আমার কোনো অসুবিধা নেই, আমি দিতে পারি লিতেও পারি, কিন্তু অনেক হোক দিছিলেই নাই। আমি দিতেও পারি লিতেও পারি, অনেক হোক দিছিলেই নাই। এখানে এই এলাকার মধ্যেও আছে 2-1 জন বিল্ডিং তুলে বসে আছে অনেকে, কিন্তু দিছি আমি, এখন নাফরমানি করছে। তা আমি কি হয়েছে, আমি ফকির হয়ে গেছি নাকি? আমি দিতে পারি বেটা, আবার কখন কাক দিয়ে যে আমার কাম করে নেবো সেটা আমি বুঝবো ভালো। আমার কোনো অভাব নেই, কোনো ঠেকা নাই, আমি না খায়া 3 দিন কেন 7 দিনে থাকতে পারি, আমার কোনো টেনশন নেই। তোর হবে গজব, তুই একদিনে না খাতে হবে, গজব হয়ে যাবে তোর না খেয়ে থাকলে। আল্লাহ বুঝতে
আমিনটা একটু জোরে কতনি আল্লাহ দিছে কেমন তো জোরেই কইছেন। চোখটা বন্ধ করো। আল্লাহুম্মা আমিন।